হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মৌপিয়ালি। আজ গীতা জয়ন্তী। আমরা যারা হিন্দুইজমের, আমাদের কাছে গীতার মাহাত্ম্য হলো আমাদের ধর্মগ্রন্থ, আমাদের হিন্দুইজমের সব থেকে বড় পরিচায়ক গীতা। আজ এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে সবার আগে আমরা শ্রীকৃষ্ণ, শ্রীহরি, শ্রী বিষ্ণু যে নামেই ডাকো না কেন তাকে একটু স্মরণ করে নিই। ওম নমো ভাগবতে বাসুদেবায়। যারা যারা হিন্দুইজমের নও তাদের কাছে হয়তো গীতা জয়ন্তীর গুরুত্ব অতটা নয়, কিন্তু তার মানে এটা নয় আজকে যে রিডিংটা তোমাদের জন্য এনেছি সেই রিডিংটার তোমাদের কাছে কোনো গুরুত্ব থাকবে না। তার কারণ হচ্ছে আজ গীতা জয়ন্তীর এই পুণ্যতিথিতে আমি ডিসেম্বর 2025 তোমাদের কেমন যেতে পারে সেই বিষয়ের রিডিং কিন্তু করছি না। আজকের রিডিংটা কিন্তু একটু অন্যরকম, কারণ গোটা একটা বছর ইয়ার 2025, যার 11টা মাস আমরা পেছনে ফেলে এসেছি। একটা বছরে আমরা অনেক কিছু শিখেছি, আমরা অনেক কিছু জেনেছি, আমাদের অনেক অভিজ্ঞতা হয়েছে। এবার সেই অভিজ্ঞতাগুলোকে সঞ্চয় করার পর বা সেই অভিজ্ঞতাগুলোকে অর্জন করার পর বা সেই অভিজ্ঞতাগুলোকে উপলব্ধি করার পর আমাদের মধ্যে এমন কিছু বিষয় তো আমরা নিশ্চয়ই খুঁজে পেয়েছি যেগুলো আমাদের বদলানো উচিত বা যেগুলো আমাদের করা উচিত। তো সেই বিষয়ের রিডিং নিয়েই কিন্তু আজকে আমি চলে এসেছি। এবারে এই রিডিংটা কাদের জন্য? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না তাদের জন্য, অর্থাৎ সকলের জন্য। এবারে এই রিডিংটাকে কিন্তু তোমরা তোমাদের লাইফের 5টা ইম্পর্টেন্ট সেক্টর, হেলথ, ওয়েলথ, ক্যারিয়ার, এডুকেশন, রিলেশনশিপ, প্রতিটা সেক্টরের ক্ষেত্রেই কাজে লাগাতে পারো। কেউ কেউ 1-2 সেক্টরেও কাজে লাগাতে পারো, আবার কেউ কেউ এর সঙ্গে সঙ্গে আরো যে সাবসেক্টরসগুলো আছে সেগুলোকে নিয়ে ওভারঅলও কাজে লাগাতে পারো। মেনলি আমাদের মধ্যে কি কি চেঞ্জেস নিয়ে আসতে হবে এবং চেঞ্জেসগুলো এনে কিভাবে আমাদের নতুন বছরে প্রবেশ করতে হবে সেই বিষয়ের রিডিং নিয়ে কিন্তু আজকে চলে এসেছি। তাহলে চলো আমরা দেখে নিই আজ এই গীতা জয়ন্তীর পুণ্যতিথিতে ভগবান শ্রীহরি আমাদের কি কি বলতে চান। এবারে যারা হিন্দুইজমের নও তারা যে ডিভাইন পাওয়ারকেই মানো কিনা, সেই ডিভাইন পাওয়ার আমাদের কি কি বলতে চান চলো আমরা একটু দেখে নিই। চলো তাহলে শুরু করা যাক। এটা কিন্তু ভিডিওর 5th পার্ট। এর আগে ভিডিওর 1st, 2nd, 3rd and 4th পার্ট অলরেডি আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা কিন্তু একবার দেখে নিও। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে, 18 তারিখে, 19 তারিখে এবং 20 তারিখে, তারা ইয়ার 2025-এ নিজেদেরকে কোন বিষয়ে একটুখানি হলেও চেঞ্জ করে নতুন বছরে 2026-এ নিজেরা প্রবেশ করবে সেই বিষয়ে ডিভাইন পাওয়ার কি কি মেসেজ দিতে চান আমরা একটু দেখে নিই। চলো শুরু করা যাক। যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 17 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 17, নাম্বার 21 আর নাম্বার 14। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে দ্য ফেটসের কার্ড, তার সঙ্গে সঙ্গে ক্লিন আপের কার্ড আর তার সঙ্গে সঙ্গে ড্রাইভের কার্ড। অর্থাৎ ইয়ার 2025-এ তুমি যাদের ওপর বিশ্বাস করেছিলে বা যে যে বিষয়গুলোর ওপর তোমার অগাধ বিশ্বাস ছিল সেই ব্যাপারের বিশ্বাসগুলো কিন্তু তুমি আলটিমেটলি দেখেছো, সেগুলো ভঙ্গ হয়েছে, বা যদি নাও দেখে থাকো পরবর্তীতে হয়তো দেখতে চলেছো সেগুলো ঠিকঠাক বিশ্বাসযোগ্যতার জায়গা ছিল না। ফলে তোমাকে কিন্তু ডিভাইন অ্যালার্ট করছেন এই 2025-এর ডিসেম্বর মাসে তোমার যে কিছু বিলিফ সিস্টেম আছে সেই বিলিফ সিস্টেম থেকে নিজেকে সরিয়ে ফেলো, সেই বিষয়টাকে ক্লিন করে ফেলো, না হলে কিন্তু সমস্যা।
সেখান থেকে কিন্তু নিজের মনকে ড্রাইভ করাও, অন্যদিকে নিয়ে যাও। যে যে বিলিফ সিস্টেমগুলো রেখেছো সেই বিলিফ সিস্টেমগুলো আখিরে তোমার জন্য কিন্তু একেবারেই হেল্পফুল নয়, তোমার জন্যই নয়। সেই বিলিফ সিস্টেমগুলোকে কিন্তু কাটিয়ে ওঠো। আর তার সঙ্গে সঙ্গে যদি মানুষের ক্ষেত্রে এমন হয়ে থাকে যে কোনো মানুষকে তুমি বিশ্বাস করছো, সেক্ষেত্রে দেখা যাবে সেই মানুষগুলো কিন্তু খুব একটা বিশ্বাসযোগ্য নয়। ফলে এখানে কিন্তু ব্যক্তি বস্তু নির্বিশেষে তুমি যে বিষয় বা যে ব্যক্তির ওপরে বিশ্বাস করে রেখেছো, সেই বিষয় বা সেই ব্যক্তি যে বিশ্বাসযোগ্য নয়, সেটা হয় তুমি প্রুফ পেয়ে গেছো, না হয় পেতে চলেছো। তাই আগে থেকেই কিন্তু ডিভাইন তোমাকে অ্যালার্ট করে দিচ্ছেন, চোখ বুঝে অন্ধ বিশ্বাস করা বা কিছু বিলিফ সিস্টেম থেকে বিশ্বাস করার বিষয়টা এবারে বন্ধ করো। যাদেরকে এমন বিশ্বাস করেছো বা যে বিষয়কে এমন বিশ্বাস করেছো, বা যদি কোনো বিলিফ সিস্টেম তৈরি করে রাখো তোমার মধ্যে, কারণ প্রত্যেকেরই কিছু না কিছু বিলিফ সিস্টেম তো তৈরি হয় কম বেশি, কারোর ক্ষেত্রে সেগুলো তারা চেঞ্জ করতে পারে এবং ম্যাক্সিমাম লোকজনই সেগুলো চেঞ্জ করতে পারে না, কিন্তু তোমাকে চেঞ্জ করতেই হবে। এটাই কিন্তু ডিভাইন তোমাকে বলছেন। তা না হলে কিন্তু নতুন বছরে গিয়ে তোমার জন্য হয়তো এমন কিছু জিনিস ওয়েট করছে যেটা হয়তো সামলাতে তোমার একটু অসুবিধে হতে পারে। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 18 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 18 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 22, নাম্বার 8 অ্যান্ড নাম্বার 10। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে ব্লেসডের কার্ড, তার সঙ্গে সঙ্গে ট্রাইবের কার্ড এবং তার সঙ্গে সঙ্গে জেনারোসিটির কার্ড। দ্য ট্রাইবের কার্ড, হয়তো ইয়ার 2025-এ তোমার মতো, তোমার সমগোত্রীয়, তোমার সম লেভেলের কেউ তোমার কাছে এমন কিছু হেল্প চেয়েছিল, যেই হেল্পটা অনলি তুমিই করতে পারতে, আর কেউ সেটা করতে পারতো না। কিন্তু তুমি একটু হলেও জেনারসিটি দেখাতে পারোনি, উদার হতে পারোনি, জেনারাস হতে পারোনি, তাকে সেই হেল্পটা করনি। সেটা যে কোনো কারণেই হতে পারে, এবং সেটা করনি বলে হয়তো তার কোনো রকম কোনো প্রবলেম হয়েছে, যেই কারণে ঈশ্বর তোমাকে হয়তো ব্লেস করতেন এভাবে তাকে হেল্প করলে। কারণ মানুষ যখন অপর মানুষের হেল্প করে নিঃস্বার্থভাবে, সে কিন্তু নিজেকেই হেল্প করে। কারণ অন্যের হেল্প করলে কিন্তু আমরা আমাদেরই হেল্প করে থাকি। ঈশ্বরের অনেক আশীর্বাদ পাই, আমাদের অনেক অবস্টাকলসের রাস্তা কিন্তু এমনিতেই খুলে যায়। সেই বিষয়টা কিন্তু তোমার সঙ্গে ঘটতে পারতো, কিন্তু ঘটেনি। তার কারণ এমন কেউ ছিল যে তোমার সমগোত্রীয়, একেবারেই কিন্তু তোমার থেকে লো স্ট্যান্ডার্ড নয়, আমি কিন্তু এখানে চ্যারিটির কথা বলছি না, তোমার সমগোত্রীয় কেউ, তুমি তাকে হেল্প করনি, যেই কারণে কিন্তু তোমার এই সমস্যা। তুমি একটু উদারতা দেখাতে পারোনি, তাই তুমিও কিন্তু ঈশ্বরের যে আশীর্বাদটুকু পেতে, সেটাও পাওনি। তাই এরপর থেকে যাতে এমন তোমাকে ঈশ্বরের আশীর্বাদ মিস করতে না হয়, তাই নিজেকে কিন্তু উদার করো। এই মাসটাই কিন্তু সেই সুযোগ তোমাকে দিচ্ছে, নিজের মধ্যে উদারতা নিয়ে এসো। কেউ হেল্প চাইলে নিঃস্বার্থভাবে হেল্প করো। হতেই পারে সে তোমার সমগোত্রীয়, কিন্তু তার মানে যে তার হেল্প লাগবে না কোনো সময়, এটা তো হতে পারে না। না, কখনো কখনো হেল্প মানুষের মতামত বিনিময়ের ক্ষেত্রেও হতে পারে, সেটাও হয়তো তুমি দাওনি। এমন করো না, নিঃস্বার্থভাবে মানুষকে হেল্প করার মতো মানসিকতা কিন্তু তৈরি করো। ডিভাইন পাওয়ার কিন্তু তোমাকে সেই সুযোগটা এই 2025-এর ডিসেম্বর মাসে দিয়েছেন, সেই মেসেজটা দিয়েছেন, ফলে কিন্তু অবশ্যই এটা করো। চলো এবারে যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 19 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 7, নাম্বার 38 আর নাম্বার
ও ওয়াও, अगेन 38, মানে 38 এর একটা ব্যাপার। তার সঙ্গে সঙ্গে নাম্বার 7 তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা কিন্তু টু দ্য সি এর কার্ড, আর তার সঙ্গে টু বি ফেয়ার এর কার্ড, আর তার সঙ্গে সঙ্গে নার্চারেরও কার্ড এসছে। তুমি কিন্তু গোটা বছর কম বেশি ফ্লো এর সঙ্গে চলেছো, যেমন ভাবে লাইফ তোমাকে যেদিকে নিয়ে গেছে তুমি সেদিকে গেছো। এইটা কিন্তু আর করলে হবে না। এবার কিন্তু নিজেকে তৎপর হতে হবে। সব সময় ফ্লো এর সঙ্গে চললেই কি হয়, লাইফে গ্রোথ আসে? আসে না। তার সঙ্গে সঙ্গে টু বি ফেয়ার এবং নার্চারেরও কার্ড এসছে। অর্থাৎ এক্ষেত্রে এটা বোঝা যাচ্ছে তুমি হয়তো তোমার বাড়িতে তোমার সন্তানদের সেভাবে সময় দাওনি, বা যাদের সঙ্গে তোমার নার্চারের রিলেশনশিপ, সেটা পেরেন্ট হতে পারে, ভাই বোন হতে পারে, পার্টনার হতে পারে, তাদের সময় দাওনি। সেই সময়টা কিন্তু এবার দিতে হবে। তুমি ফ্লোয়ের সঙ্গে চলেছো অথচ তাদের সময় দাওনি, নিজেকে প্রচন্ড ব্যস্ত দেখিয়েছো। এটা ঠিক নয়। ডিভাইন কিন্তু তোমাকে সেটাই চেঞ্জ করতে বলছেন। ডিসেম্বর 2025-এ এই বিষয়টাকে চেঞ্জ করো, করে কিন্তু নতুন বছরে প্রবেশ করো। তার সঙ্গে সঙ্গে টু বি ফেয়ারেরও কার্ড এসছে। ফলে এই মানুষগুলোর সঙ্গে কিন্তু একটু ফেয়ারলি বিহেভ করো। একদম কিন্তু ফেয়ারলি বিহেভ গোটা বছর তুমি করনি। নিজের মধ্যে থেকে এই বিষয়টাকে বদলাতে হবে। এটা অনেকটা সেলফিশ মানুষের মতো আচরণ। এই আচরণটা করো না নিজের লোকজনের সঙ্গে। পরে যদি তারা তোমার পাশে না থাকে তখন তুমি কি করবে, তাই না? চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য কি রিডিং আসে একটু আমরা দেখে নিই। যাদের জন্ম যে কোনো মাসের 20 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 2, নাম্বার 13 আর নাম্বার 20। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা উইনের কার্ড, তার সঙ্গে সঙ্গে ফোক ইন আ রোডের কার্ড, এবং তার সঙ্গে সঙ্গে প্রোটেকশনের কার্ড। দেখো গোটা 2025-এ তোমার রাস্তায় অনেক তুমি বাধা বিপত্তি পেয়েছো, কিন্তু ডিভাইন তোমাকে প্রোটেক্টও করে নিয়েছেন, এবং তার সঙ্গে সঙ্গে তুমি সেই প্রোটেকশনের ফলে কিন্তু অনেক কিছু অ্যাচিভও করেছো। কিন্তু প্রত্যেকবার সেটা নাও হতে পারে, এটাই কিন্তু ডিভাইন তোমাকে বলছেন। কারণ হতে পারে তুমি এমন রাস্তায় বেছেছো যেই রাস্তাগুলোতে শুধু অবস্টাকেলস, মানে সেই রাস্তাগুলো অ্যাকচুয়ালি তোমার জন্য নয়। তুমি সেই রাস্তায় ফিট করো না, ফলে একটু বুঝে রাস্তা বাছো। ডিভাইন কিন্তু সেটাই বলছেন। যদি তুমি ঠকে না শেখো, প্রতিবার ঠকছো কিন্তু শিখছো না, উল্টে তুমি আরো উইন করে যাচ্ছ, সেই রাস্তা থেকে বেরিয়ে যাচ্ছ, সেই রাস্তা থেকে ডিভাইন তোমাকে প্রোটেক্ট করে নিচ্ছেন। কিন্তু প্রতিবার যে এমনটাই হবে তা কিন্তু নয়। ডিভাইন কিন্তু তোমাকে বলছেন এতবার ঠকেছো, এবার শেখো। যদি না শেখো তাহলে যে কাজই করো না কেন সেই কাজগুলোকে কিন্তু নতুন বছরে একটু বুঝে সুঝে করতে হবে। এবার তুমি মনে মনে ভাবো ওই গোটা ডিসেম্বর 2025-এর যে কটা দিন আছে সে কটা দিনে যে কিভাবে নতুন বছরটাকে নতুন করে চক আউট করবে। এবার সেটা চক আউট করতে গিয়ে পুরোনো বছরের কথাও তোমার মনে পড়বে, যে এই সময় তোমার কি কি ভুল ছিল, সেই ভুলগুলোকেও একবার ভেবে নাও। ভেবে নিয়ে কিন্তু সেই ভুলগুলোকে তোমার নতুন প্ল্যানিং এর মধ্যে আর রাখবে না। চলো, ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই। বাকি রিডিংগুলো দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, astrology, palmistry, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং, সনাতন ধর্মীয় পদ্ধতিতে মোজো ব্যাগ, এবং এমন কিছু স্পেশাল রেমেডিস যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না।
ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে, কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, আমার পেজে তোমাদের বন্ধুদেরকে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকমভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এটুকুই। টাটা। Thank you so much.